যেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে রেখে গেলেন কোথায়? জনমানব শূন্য উপত্যকায়। তিনি আল্লাহর ভাষায় কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে তিনি বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, আমি আমার পরিবারকে রেখে গেলাম এমন একটা উপত্যকা, এখানে কোনো ফল ফসল কিচ্ছু নাই, জনমানব শূন্য। এই যে জনমানব শূন্য উপত্যকা রেখে গেলাম, রব্বানা লিয়াকিমুস সালাহ, আল্লাহ চিন্তা করেন, পরিবারকে রেখে গেছেন জনমানব শূন্য জায়গায়, একটা দুঃখ মনে আল্লাহর সাথে কথা বলছে, সে দুঃখটা শেয়ার করছেন আল্লাহকে। সেখানে এসে বলতেছেন রব্বানা লিয়াকিমুস সালাহ, আল্লাহ এখানে কেন রেখে গেলাম, আপনি কেন নির্দেশ করেছেন? কারণ এখানে কাবা লুকায়িত আছে মাটির নিচে, এটাকে পুনরায় আবিষ্কার করা হবে, পুনর্নির্মাণ করা হবে। এই কাবাকে ঘিরে পৃথিবীতে মানুষ সালাত কায়েম করবে, আমার পরিবারের মাধ্যমে যেন সেটা হয়, সেজন্যই আপনি নির্দেশ করেছেন, আমি সেজন্য ওকে রেখে গেছি। তবে আমার একটা চাওয়া আছে আল্লাহ, এত কষ্ট যখন করেছি, চাওয়াটা কি? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি, এই মক্কাকে আপনি এমন করে দেন, এখন তো কোনো মানুষ নাই, জন নাই, উপত্যকা, এইটার প্রতি মানুষের অন্তরকে এমন ভাবে আকর্ষণ করে দেন যে মানুষ যেন বারবার এখানে আসতে থাকে, এটার মানুষের অন্তর থেকে কখনো দূর না হয়, এরকম ভালোবাসা আল্লাহর কাছে তিনি চেয়ে নিলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, যেহেতু এখানে কোনো ফল ফসল হয় না, আমার পরিবারের লোকদেরকে আপনি রিজিক দেন ফল ফসল দিয়ে। এর পাশেই হলো তায়েফ। এখন যেরকম শহর তায়েফ মক্কা ভাগ ভাগ আছে, তখন তো এই ভাগযোগ এইভাবে ছিল না। যাই হোক, ইব্রাহিম ইসলামের এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা তায়েফে এমন পরিবেশ দিলেন আর এমন ফল ফসল দিলেন, 4500 বছর আগে দোয়া করেছেন, এখনো সৌদি আরবে সবচাইতে বেশি ফল ফসল হয় যে সিটিগুলোতে, তায়েফ তার অন্যতম শীর্ষে। এখনো তায়েফ গেলে দেখবেন ফল ফসল ছাড়া কিচ্ছু নেই, যেখানে সেখানে ফল হয়ে ভরে আছে। অবাক করা বিষয়, আমি যখন সৌদি আরবে ছিলাম, দাম্মাম থেকে যখন বাসে আসতাম উমরা করার জন্য, তায়েফের এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত দুর্বিষহ গরম, সৌদি আরবের মরুভূমি গরম, অসহনীয় গরম। তায়েফের এরিয়াতে প্রবেশ করে গেছি, পুরো পরিবেশটা ঠান্ডা। এটা অলৌকিকতা ছাড়া আর কি, অনেক বড় এরিয়া তা না। এদিকে মক্কা থেকে আপনি যাবেন যে পুরোটা ঠান্ডা এবং ফল ফসল তো ভরা। এখনো সৌদি আরবের বড় লোকেরা তাদের নিজেদের বাড়িঘর যেখানে থাকুক না থাকুক, তায়েফে একটা বাড়ি আলাদা করে তারা করে বসবাসের শান্তির জন্য। ওই যে ইব্রাহিম ইসলাম দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে না হয় নাই? শুধু সেটাই না, আল্লাহ তাআলা যেই শহরে কোনো মানুষই ছিল না, তার পরিবারের যে স্যাক্রিফাইস, তার বিনিময়ে আজকে সেই শহর পৃথিবীর সবচাইতে ব্যস্ততম শহর। শুধু মানুষই নাই এখানে, মানুষ গিজগিজ করে। এবং শুধু তাই নয়, পৃথিবীর অন্য অনেক শহর আপনি দেখবেন মানুষ ঘুরতে যায়, পর্যটকরা দেখতে যায়, বিনোদন করতে যায়, রাতভর মানুষ ফুর্তি ফার্তা করে, সকালে সবাই হোটেলে ঘুমায় থাকে। সে শহরে আমাদের সমুদ্র সৈকত যদি কক্সবাজারের কথাই বলেন, যখন ছুটি হয় 5-7 দিনের, সারা দেশে মানুষ ভেঙে পড়ে সেখানে। কিন্তু সারা রাত আড্ডা মারার পরে ওরা 2টা-3টার দিকে আস্তে আস্তে খালি হয়ে যায়। সকাল ভোরের সময় কোনো মানুষজন নাই, সবাই হোটেলে ঘুমাচ্ছে না একটাই। কিন্তু মক্কা, যেখানে কোনো মানুষ ছিল না, ইব্রাহিম ইসলামের দোয়া আল্লাহ এমন কবুল করলেন যে সেখানে এখন শুধু মানুষ আছে তা না, 24 ঘন্টা মানুষ জেগে আছে। যেন ইব্রাহিম আলাইহিস সালামের সে দোয়া কবুল হয়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে দিয়ে পাহারা দিচ্ছে। রাত 2টা বাজে যাবেন হারামে, লাখ লাখ মানুষ তওয়াফ সাই করতেছে। 4টা যাবেন সেম কাহিনী, ফজরের পরে যাবেন একই কথা, 8টা বাজে যাবেন একই কথা, ভর দুপুরে যাবেন